আজকের শ্রমজীবী মানুষের এই বিশাল মহতী সমাবেশের সভাপতি শ্রদ্ধেয় মানিক দে, মঞ্চে আছেন আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তপন সেন, আমাদের সর্বভারতীয় শ্রমিক শ্রেণীর নেতৃত্ব কমরেড অনাদি সাহু, মঞ্চে আছেন আমাদের রাজ্যের আমাদের প্রিয় জননেতা কমরেড মানিক সরকার, আমাদের একান্ত আপন গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড জিতেন চৌধুরী, আমাদের সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক। আর আপনারা এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের রাজ্যের সভাপতি এবং সম্পাদকের কাছে যে কত শত বাধাকে অতিক্রম করে মোকাবেলা করে এই আগরতলায় এসে উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে সিআইটিউর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এসেছেন, আমরা আমাদের সংগঠনের যে 16 সম্মেলন, এই সম্মেলন নিশ্চিতভাবে আপনাদের এই পদচারণায় আগরতলা যেভাবে আন্দোলিত হয়েছে তা সফল হবে এবং আগামী দিনে আন্দোলনের একটা নতুন রূপরেখা তৈরি করতে আমরা সফল হব। আপনারা শুনছিলেন যে 18 পরের থেকে আমাদের রাজ্যে কি অব্যবস্থা চলছে, সব দিকে অব্যবস্থা। সবচেয়ে বেশি আঘাত এসেছে মানুষের জীবন জীবিকার উপরে। মহিলাদের অবস্থা আরো খারাপ। আমাদের রাজ্যে প্রায় 40,000 স্কিম ওয়ার্কার প্রকল্প কর্মী আছেন। তারা ঘর থেকে বেরোতে পারেন না, তারা অধিকারের কথা বলতে পারেন না, তাদের বেতন পায় না, মাসের পর মাস বেতন হয় না। আশা কর্মী 500-রও বেশি মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে আমরা বারবার যাবার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের কর্ণকুহরে আমাদের এই যে অবস্থা, এই যে 500 মহিলার পরিবারের কি করুণ অবস্থা, এই বিষয়গুলি তুলে ধরতে পারিনি। অবস্থা এইরকম। সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যের মহিলাদের অবস্থা খুব খারাপ। গত মাসটা গেল অক্টোবর মাস, পুজোর মাস, দশগ্রহণধারিণী দুর্গা, লক্ষ্মী, কালী সবার পুজো হলো। আর গত মাসের অবস্থা কি? অক্টোবর মাসে আমাদের রাজ্যে 5টি ধর্ষণ হয়েছে, 2টি গণধর্ষণ এবং হত্যা হয়েছে। ভাবা যায় 72 বছরের তৈদুর প্রবীণা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আরো করুণ, আরো বিভৎস 14 মাসের শিশুকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। আমরা জানি যে দিল্লিতে কেন্দ্রে যে সরকারটা আছে তার দোসর আমাদের রাজ্যে, এবং খুব স্বাভাবিকভাবে তাদের নারীদের প্রতি যে মানসিকতা, যে মনুসংহিতাকে চিন্তা ভাবনা করে তারা চলেন, আমাদের রাজ্যের যারা ক্ষমতায় আছেন তারা তার বাইরে নয়। আমরা দেখলাম তারা চোখ ধাঁধানো অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন। এই কিছুদিন আগে তারা সবস্টেন এস্টাবলিশমেন্ট বিল পাস করলেন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে এতগুলো আইনকে, যে কল্যাণকর আইন ছিল স্বাধীনতার আগের থেকে যেগুলো তৈরি হয়েছিল, তাকে একসঙ্গে করে শ্রম কোডে পরিণত করেছে। এই শ্রম কোড ত্রিপুরা রাজ্যের যে বিজেপি জোট সরকার আছে তারা পালন করতে চায়, তারা লাগু করতে চায়। তারা সবসেম এস্টাবলিশমেন্ট বিল অ্যামেন্ড করলেন, সংশোধন করলেন। তাদের বক্তব্য কি? তারা মহিলাদের সমান অধিকার দিতে চান, মহিলারাও রাত্রিবেলা কাজ করতে পারবেন। আমরা একটুও খুশি নই। নিশ্চিতভাবে মহিলাদের রাত্রে কাজ করার অধিকার আছে, কিন্তু কখন? নিশ্চিতভাবে মহিলাদের কাজের জায়গাতে নিরাপত্তা দিতে হবে, তার সহজভাবে যাতে তিনি কাজের শেষে বাড়িতে ফিরে যেতে পারেন, তার শিশুকে নিয়ে যাতে তিনি কাজের জায়গায় কাজ করতে পারেন, এই ব্যবস্থাগুলি করতে হবে। আমরা যখন বিল পেশ হচ্ছিল আমরা দাবি করেছিলাম যে শ্রমিক সংগঠনগুলি এবং নারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হোক, কিন্তু কাকস্য পরিবেদনা, সরকার একটা কথাও শুনেনি। ফলে যা হবার তাই হয়েছে। রাজ্যে যখন মা মেয়েকে কলেজে পাঠাতে পারছেন না দিনের বেলা, তখন সরকার রাতের বেলায় মহিলাদের কাজের ব্যবস্থা করে তাদের সম অধিকার দেওয়ার কথা ঘোষণা করছেন। এর থেকে পরিহাসের কথা আর কি হতে পারে? সর্বক্ষেত্রে মহিলারা আজকে বঞ্চিত। কাজের বাজারের অবস্থা আপনারা জানেন, মহিলাদের কাজের অবস্থা আরো খারাপ। আমাদের লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য বাইরে চলে গেছে। 6 মাসের শিশুকে রেখে মা 10,000 টাকা বেতনের জন্য
বেঙ্গালুরু চলে গেছেন, 6 মাসের শিশুটি রয়েছে তার শাশুড়ি মার কাছে। পরিস্থিতিটা এমন ভয়ঙ্কর জায়গায় গেছে, তাহলে কি আমরা পিছিয়ে যাব? আমার তো মনে হয় না। এইরকম জনসমাবেশ আমাদের উৎসাহিত করছে আমাদের সাধারণ শ্রমিকদের কথা। পরশুদিন আমার কাছে টিএফের কাজ না পাওয়ার জন্য মাসি এসেছিলেন। মাসি বলছেন, মাসি 10 তারিখে আস্থা বলে জমায়েত হবে, তুমি আমাকে বলনি। আমি বললাম, তুমি যাবে মাসি? আস্থা বলে তো নয়, হবে ওরিয়েন্ট চমকে। যাব না? যে লড়াই করে বামফ্রন্ট সরকার এই শহরে টিএফের কাজে ব্যবস্থা করেছিল, আর এই সরকার ক্ষমতায় এসে আমাদের কাজ কেড়ে নিয়েছে। বামফ্রন্ট সরকার পরিচারিকাদের 500 টাকা করে ভাতা দিত, আমাদের ভাতা নাই। 2 লক্ষ মানুষ ভাতা হারিয়েছে। যত শ্রমজীবী মানুষ ভাতা পেতেন তারা কেউ একটা ভাতা পায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিএফের কাজ না পাওয়া মাসি আমাকে বলছেন, নিশ্চিতভাবেই তিনি এখানে এসেছেন এবং আমার কথা শুনছেন। মাসি, আপনাকে সেলুট জানাই। এইরকম অনেক মানুষ এসেছেন যাদের সেলুট জানাবে আমরা এই মঞ্চ থেকে। আগামী দুদিন আমাদের সম্মেলন হবে। এই সম্মেলনে আমরা ঠিক করব আমাদের আগামী দিনের রাস্তা কিভাবে করতে হবে, আমরা কোন পথে যাব, কিভাবে এই যে একটা শক্তি, যে শক্তি সব কিছুকে গ্রাস করতে চাইছে, যারা আমাদের গান গাইতে দেয় না, তাদের আমরা বলবো আমরা গান গাইব, আমরা তৈরি করব নতুন দিন আনার যে রূপরেখা আগামী দুদিন আমরা তৈরি করব। আপনারা সারা রাজ্য থেকে, কৈলাসহর থেকে সুনামুড়া, ধর্মনগর থেকে আগরতলা, সব জায়গা থেকে সবাই এসেছেন, অভিভাবকরাও এসেছেন। আপনাদের উপস্থিতি আমাদের উজ্জীবিত করবে, আমাদের তরুণ প্রজন্ম নতুনভাবে লড়াই করার কায়দা পাবে, আপনাদের দেখে উৎসাহিত হবে। আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সিআইটির পক্ষ থেকে, শ্রমজীবী নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও রেড সেলুট জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, সিআইটিও জিন্দাবাদ, সিআইটির 16 সম্মেলন জিন্দাবাদ।